अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बलाते बातुलिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्या व आदमु बैनल माई वत्तीन अजमलील अजमलीना अकमलील अकमलीना सय्यदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व अला आलिहि व सहाबिहि व अहले बैतिहि व अहले सुन्नत वल जमाअतिहि अजमाइन। ला नबी यबादहु वला रसूल बादा हो रहमतल लिल आलमीन व खातमन नबीन। अम्मा बाद फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद इन्नमा वलियुकुमुल्लाहु व रसूलुहु वल्लज़ीना आमनु अल्लज़ीना युक़ीमूनस सलाता व युअतूनज़ ज़काता व हुम राकिऊन। वमन यतवल्लल्लाहा व रसूलहु वल्लज़ीना आमनु फ़इन्ना हिज़्बल्लाहि हुमुल गालिबून। क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही मुख़बिरन व अमीरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। ওগো নবী ধ্যানের ছবি আপনি দেন না দেখা আসিয়া আপনারে তিম উম্মত কান্দে আপনারে তিম উম্মত কান্দে নবী নবী করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद आले सय्यदना मौलाना मुहम्मद। मकान मुहम्मदुन अबा हादिम मिन रिजालिकुम वलाकिर रसूलल्लाहि व खातमन नबिय्यीन व कान अल्लाहु बिकुल्लि शैइन आलिमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। लक़द जाकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन
আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন সবাই বলেন আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তাশরিফ আনলেন, এই ধরাতে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শরীক হয়েও সমস্ত আলমে বিরাজমান, যিনি কোন শব্দ হইতেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃজন করেছেন, সেই মহান রব্বুল আলামিন তারই প্রিয় হাবিব আকায়ে নামদার তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে নিজ নূর হইতে সৃজন করিয়া সমস্ত বিশ্ব মাঝে রাহমাতাল লিল আলামিন এবং শফিউল মুজনিবিন রূপে প্রেরণ করেছেন। সেই দয়াল নবীজির প্রতি জানায় আমাদের লক্ষ কোটি দরুদ সালাম। আজকে আমরা যারা গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফের এই সামিয়ানার নিচে 30শে সেপ্টেম্বর একত্রিত হয়েছি, তারা একটা উদ্দেশ্য নিয়ে আসছি না? ঠিক। গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফের আল্লাহর অলিকুল শিরোমণি হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামি আল বরিয়াবরি সাহেবের আজকে প্রয়াণ দিবস, যে দিবসে উনি মাওলার দিদারে চলে গেছেন, যে কারণে এটি একদিক দিয়ে ভক্তকুলের জন্য যেমন বেদনাদায়ক, আরেক দিক দিয়ে এই দিবসটি আনন্দের। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যারা ওনার ভক্ত আশেকান জাকেরান আছেন, তারা অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করে এখানে বসেছেন দেখতে পারতেছি। তারা তাদের ভালোবাসাটা তার গুরুর প্রতি নিবেদন করার জন্য বহুদূর দূরান্ত থেকে এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা আসছেন না? ঠিক। তো আমরা সেই মহান আউলিয়ার স্মরণ এখানে করব। এখানে আউলিয়া কেরামের আলোচনা করব এবং দোনো জাহানের ফায়েজ হাসিল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব, এবং আপনাদের যদি তৌফিক দেন তাহলে এই দুই চারটি কথা ইনশাআল্লাহ আপনাদের হেদায়েতের পথ খুলে যাবে আল্লাহর রহমতে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালাম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের ওলি হইল আল্লাহ। ওলিকে? আল্লাহ। তোমাদের ওলিকে? আল্লাহ। ওয়া রাসূলুহু, এবং রাসূলু। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে স্থাপন করেছে, তারাও তোমাদের সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একদল আলেম, তারা আলেমের বেশ নিয়ে কোরআনের এই আয়াতকে অবজ্ঞা করে বলে যে আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। যাবে না, বলে কি না? বলে। তাহলে এটা কি কোরআনের আয়াতের পক্ষের কথা না বিপক্ষের কথা? বিপক্ষে। বিপক্ষের কথা। আল্লাহ বলতেছেন ওলি, বন্ধু, সাহায্যকারী, নিকটতম ব্যক্তি শুধু আল্লাহ নন, আল্লাহ রসুলও তোমাদের ওলি।
এবং আল্লাযীনা আমানু আউলিয়াগণ তোমাদের ওলি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের পরিচয় আল্লাহ বর্ণনা করেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা তাদের সালাতে সর্বক্ষণ কায়েম রাখে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইউতিউনাজ যাকাতা, তারা তাদের পবিত্রতার ব্যাপারে সর্বসময় সচেষ্ট থাকেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং ওয়াহুম রাকিউন, তারা আল্লাহর দরবারে সব সময় নতজানু অবস্থায় থাকে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, যারা আল্লাহর বন্ধুত্ব, ওয়া রাসূলাহু, রাসূলের বন্ধুত্ব, এবং আল্লাযীনা আমানু, ওলিয়া আউলিয়ার বন্ধুত্বকে যারা অস্বীকার করে, যারা মেনে নেয়, যারা কি করে মেনে নেয়। আপনারা আল্লাহর বন্ধুত্ব মানেন, মানি। রসুলের বন্ধুত্ব বেলায়াত মানেন, মানি। এবং ওলিয়া আউলিয়ার বেলায়াত মানেন, মানি। আল্লাহ বলেন যারা মানে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই হলো আল্লাহর দল। তারাই কার দল? আল্লাহর দল। তারাই হলো আল্লাহর দল এবং তারা বিজয়ী, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহরে ওলি মানে, রসুল আর ওলিয়া আউলিয়ারে ওলি মানে না। একদল আছে আল্লাহর বেলায়াতকে কি করে? স্বীকার করে। যে একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ। কিন্তু রসুলের কাছে চাওয়া এবং ওলিয়া আউলিয়া কেরামের কাছে চাওয়াকে তারা কি করে? অস্বীকার করে। তাহলে তারা আল্লাহর দল না। তারা কার দল না? আল্লাহর দল না। আল্লাহ বলছেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু আল্লাযীনা আমানু, যারা এই তিন শ্রেণীর বেলায়েতকে স্বীকার করে নেয় তারাই হলো ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই হলো আল্লাহর দল। তারাই কার দল? আল্লাহর দল। একটা আছে শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। তাহলে আল্লাহর দল যারা, তারা বেলায়াতে ওলির মেনে নেয়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে কি না? মানে। তাহলে তারা রসুলের সাহায্যকেও মানে। রসুলের এবং ওলিদের সাহায্য মূলত কার সাহায্য? আল্লাহর। আমরা নামাজে দাঁড়িয়ে বলি যেমন সূরা ফাতিহা, এটা আমাদের দেশে সবাই কি আমরা জানি না? জানি। বলেন যে জামাজ পড়ে সেও জানে, যে পড়ে না সেও জানে। সেখানে আমরা বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো তোমারই ইবাদত করি। আমরা তো কার ইবাদত? আল্লাহ। তোমারই ইবাদত করি। আমরা কারা? এখানে বহু বচন। এখানে কি বচন? যেমন আপনি একা দাঁড়াইছেন নামাজে, সেখানে মুখে বলতেছেন আমরা তো তোমারই ইবাদত করি। এবং ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো তোমার কাছেই সাহায্য চাই। তো অনেক আলেম বলে, এই যে আপনারা বললেন আমরা তো তোমার কাছেই সাহায্য চাই, তাহলে এখন আবার অলির মাজারে যায় এটা চান কেন? অলির দরবারে যান কেন? বলে না? বলে। এই আয়াতে কারিমার তাফসীর করতে যেয়ে দেওবন্দের প্রখ্যাত আলেম আল্লামা উসমানী, তার নাম কি? সাব্বির আহমেদ উসমানী। আপনারা দেখবেন দেওবন্দ থেকে 4 খণ্ডে তার তাফসীর প্রকাশিত হয়েছে। 4 খণ্ড, বেশি দাম না। সেখানে দেখবেন এই সাব্বির আহমেদ উসমানী বলেন যে প্রকৃত হাকিকাতের সাহায্য তো আল্লাহই করতে পারেন। কেই করতে পারেন? আল্লাহ। কে করতে পারেন? আল্লাহ। কিন্তু আল্লাহর রসুল এবং ওলিয়া উলিয়াগণ, আল্লাহর বন্ধুগণ কে আল্লাহর রহমতের ওসিলা মনে করে তাদের কাছে চাওয়া মূলত আল্লাহর কাছে চাওয়া, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াহাবিরা যে সমস্ত কিতাব লিখে গেছে সেই কিতাবগুলি তারা ভালো করে পড়ে নাই। ভালো করে কি করে নাই? পড়ে নাই। আল্লাহর কাছে চাওয়া যাইব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তাহলে বাড়িতে যে বউয়ের কাছে ভাত চাওয়া যাবে না, যে ও বউ আমারে ভাত দাও, তাহলে এটা কি হয়ে যাবে? মৌলবীর ফতোয়ায় শিরক হইব। শিরক। মৌলবীর ফতোয়ায় কি হইব? শিরক। ও মা আমার কাছে আসো, তাহলে এই ডাকাও আল্লাহ ছাড়া ডাকা, ডাকা কিনা? ঠিক। শুধুমাত্র পীর মুর্শিদকে এখানে শব্দর সাথে যোগ করে দেওয়াটা হলো হ্যাটামি, হট ধর্মী এবং আল্লাহর রসুলের পথ থেকে বাইরে যাওয়া। আপনাদের একজন মাইয়াত যদি এই দুনিয়ায় মৃত্যুবরণ করে, তাকে ধোয়ানোর জন্য মানুষ যান কি যান না? যায়। এটা সাহায্য না? সাহায্য। বান্দার জন্য বান্দার সাহায্য কিনা? ঠিক। তার কাফনের কাপড় পরায় কে? পরায় কে? বান্দা। তার কবর কাটে কে? বান্দা। তার জানাজার জন্য দোয়া করে কে? বান্দা। অনেক হারামজাদা
জানাজার নামাজে যে বলে যে অলিয়া উলিয়ার কাছে তো দূরের কথা, রাসূলের কাছেও সাহায্য চাওয়া যাবে না। তাইলে ওর জানাজা যে আপনারা পড়াইতে যান, আপনার দোয়া রাসূলের দোয়াই যেখানে কাজে লাগবে না, সে নাকি আমার দোয়া কাজে লাগার কথা না বলেন? তাহলে এইভাবে সরল প্রাণ, ধর্মপ্রাণ, আবেগপ্রবণ মুসল্লিকে তারা এই 2-4টা ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল কোরআনের তাফসীর শিখিয়ে তারা বুঝাইতে চায় যে এই দেশে আমরা ছাড়া কোরআন এবং হাদিস কেউ পড়তে পারে না। তোমাদের বাপ দাদার কিতাব আগে ভালো করে পড়ো, তোমাকে বাপ দাদারা কি করছে। এই দাদার এক বাপের এবং দাদার নাম হলো হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী। হাকিমুল উম্মত, তারে বানাইছে হাকিমুল উম্মত, উম্মতের বিচারক, তার নাম আশরাফ আলী থানবী সাহেব। সে কিতাব লিখছে এমদাদুল মুশতাক, এমদাদুল মুশতাক, তার পীরের জীবনী হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির জীবনী বর্ণনা করে। এই হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির পীরের নাম নূর মোহাম্মদ। পীরের নাম কি? নূর মোহাম্মদ। এমদাদুল মুশতাক কিতাবের মধ্যে আশরাফ আলী থানবী লেখেন যে আমার পীর হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাই যেই দিন বিচারের দিন আল্লাহ কাজী থাকবেন। আল্লাহ কি থাকবে? কাজী। ওই দিন বলবে आयशा नूर मोहम्मद, जिस दिन काजी हो खुदा मैं तेरे दमन पकड़ कर कहूंगा वक्त है इमदाद का। बोलें सुभान अल्लाह, सुभान अल्लाह। ए আমার পীর নূর মোহাম্মদ যেই দিন কাজী থাকবে খুদা, আর কেউ থাকবে না বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনও আমি তোমারই পাঞ্জাবির কোনা ধরে বলুম যে তুমি ছাড়া আজকে আমার আর সাহায্যকারী নাই। তাইলে আলেমরা তাগো বাপ দাদার কিতাব ভালো করে কি করে নাই? পড়ে নাই। পড়ো। আমাদের কাছে 2-1 কপি কি করছি, রাইখা দিছি তোমাদেরকে সাইজ করার জন্য। তোমরা তো মনে করছো যে বরাবরের পেশাবরা কোরআন হাদিস ফতোয়া এগুলি জানে না। জানে ঠিকই, তোমাকেও কোন জায়গায় বস করা লাগবে এটা তারা জানে। ঠিক। তাহলে তোমার দাদাই যদি পীরের সাহায্য চায় হাসরের ময়দানে, তাইলে কি হয় না? শিরক হয় না? হয় না। আমরা পীরের সাহায্য চাইলে কি হয়ে যায়? শিরক। তাহলে সে কইতেছে আজকে আপনার ছাড়া আমার আর কোনো গতি নাই, ওলি নাই, আপনি একমাত্র ওলি আয়েশা নূর মোহাম্মদ। তা যারা হাজী ইমদাদুল্লাহ পীর মানে, তার একজন হলো আশরাফ আলী থানবী, একজন হলো দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, একজনকে কাসেম নানুতুবি, রশিদ আহমেদ গাঙ্গুহি। এই গাঠি শুদ্ধের পীর হইল হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি। বুঝেন? তাহলে পীর মানে না যে ছাত্রের কথা মানান আমাদের দরকার আছে না। আর আমাকে বাংলাদেশের আছে শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, যিনি লালবাগ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি এই বাংলাদেশে প্রথম বুখারী শরীফের ব্যাখ্যা করছেন। কোন শরীফ? বুখারী শরীফ। এই ব্যাখ্যার মধ্যে 5 নাম্বার খণ্ডে, কয় নাম্বার খণ্ড? 5 নাম্বার খণ্ড, বেলাদাতের চ্যাপ্টারে উনি লেখে, নিখিল বিশ্ব আজ আনন্দিত হয়েছে, তাই বলুন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তাহলে এই দেশে উপমহাদেশে আশরাফ আলী থানবী প্রথম ইয়া নবী শব্দ কি করছে? হেনে জাত যায় না, হেনে কি হয় না? জাত যায় না, হেনে শিরক হয় না, হয় না। কেরে? কারণ আজিজুল হক সাহেব কইছে শিরকের ফতোয়া কইলে প্রথম তো তাকে মুশরিক ফতোয়া দিতে হবে। ঠিক। তারপর তার কিতাব বুখারী শরীফ বাইনা সবার সামনে পড়াইতে হবে। ঠিক। মাহফিলে মিলাদ সম্বন্ধে উনি বেহেশতি জীবন নামক কিতাব, যে কিতাব ছাড়া আমাদের দেশের 5-6 টাকার মৌলবীরা মাসলা মাসাইল বলতে পারে না, সেখানে লিখছে সিরাত কি মাহফিল আর মিলাদ কি মাহফিল একই বাত হে, একই জিনিস। এই ধরনের বরকতপূর্ণ মাহফিল ঘরে ঘরে দোকানে দোকানে রবিউল আউয়ালের শুধু চাঁদে নয়, সর্বসময় সর্বক্ষণ হওয়া একান্ত বাঞ্ছনীয়। বলেন সুবহানাল্লাহ। মিলাদ মানে লেজাই কি করে না? মানে না। তার লেজার দিয়ে আমাদের দরকার কি? যারা মেনে নিছে তারা সব মেনে নিছে, তারা হক বলে গেছেন। ঠিক। তাহলে আমি 2-4টি কথা বলবো। অলিয়া উলিয়ার কি গুণ থাকতে হবে? 13টা গুণ বলে আমাকে বাংলাদেশের মৌলবীগো কাছে শুনি যে 13-14টা গুণ থাকতে হবে।
তার গুণ কি কি? যে তাফসিরে জালালাইন অ্যাটলিস্ট তার জানা থাকতে হবে। আরেক গুণ কি? অ্যাটলিস্ট একটা ফতোয়ার কিতাব জানা থাকতে হইব। তাহলে বনি ইসরাইলের যুগে কি তাফসিরে জালালাইন ছিল? না। ফতোয়ার কিতাব ছিল? না। কিছুই ছিল না। বুখারী শরীফ ছিল? না। তাহলে ওই যুগে ওলি ছিল না? ছিল। কোন ওই যুগের গাঠি অলির বর্ণনা আল্লাহ কোরআনে করছেন। কোথায় করছেন? কোরআনে। কোরআনে করছেন। তাহলে ওই যুগে অলি হইতে কি লাগে নাই? তাফসিরে জালালাইন লাগে নাই। অলি হইতে গেলে পুরো মাদ্রাসায় পড়তে হইব, অলি হইতে গেলে অমুক আমল করতে হইব, এই ধরনের কোনো কথা কোরআন হাদিসে নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের ঈমান থাকতে হবে এবং অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? ভয়। অন্তরে আল্লাহর ভয়। এই ধরনের আপনার সূরা আল কাহাফ খুলবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একদল আউলিয়া কেরামের আলোচনা করেছেন। তারা সংখ্যায় 7। জমহুর উলামায়ে কেরামের মতে সংখ্যায় কত? 7। এই 7 জন আল্লাহর ওলি দাকায়নুস নামক অত্যাচারী বাদশার ভয়ে যখন সে তাকে মানতে বলল, তাকে না মেনে আল্লাহকে মেনে এক গুহার দিকে রওনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটি কুকুর হয়তো দুনিয়াতে কুকুর হয়ে জন্মগ্রহণ করছে, দুনিয়াতে কি হয়ে জন্মগ্রহণ করছে? কুকুর। কিন্তু চোখ এমন পাইছে যে আল্লাহর ওলি চিনে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখ এমন দিয়েছে আল্লাহ তাকে যে চোখ দিয়ে আল্লাহর ওলি চিনে ফেলছে। সেও পিছু নিল তাদের। এখন তারা কিছু দূর যায়, একটা পাথর উঠিয়ে কুকুরকে ঢিল মারে। এন্ড কুকুর বারবার ঢিল খেয়ে একবার পিছায় একবার আগায়, পিছায় একবার আগায়, পিছায় একবার আগায়। তো আল্লাহর কাছে কুকুর 2 পা, সামনের 2 পা উঠিয়ে দিল। তাফসিরে কুরতুবী খুলেন, কুকুর কি বলল উঠিয়ে দিয়ে? ওয়াল্লাহি আন্নী ওয়াহিব্বুল্লাহি ওয়া সালিহিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনার শপথ, আপনার কসম, আমি কুকুরের অন্তরে আপনার এই ওলিদের মহাব্বত বিদ্যমান আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা যখন বলে ফেললো তখন ওলিরা এই কুকুরটাকে সঙ্গী করে নিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুকুরের বর্ণনা কে করতেছে? আল্লাহর কাজ তো বড় বড় শরীয়ত, বড় বড় আমল বর্ণনা করা। নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, এগুলি সে আল্লাহ বর্ণনা করব। কুকুরের কথা বর্ণনা করা কি আল্লাহর কাম? না। আল্লাহকে আমার বন্ধুর সঙ্গী, বন্ধুর ইত্তেবা করতেছে, তাই তার বর্ণনাকে আমি আমার মাউজু বানিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা একটা গুহা পেয়ে গেলেন। সেই গুহার মধ্যে তিনারা 309 বছর, কয় বছর? 309 বছর ঘুম পারলেন। 309 বছর কি করলেন? ঘুম পারলেন। আর কুকুরটা গুহার সামনে পা বিছিয়ে দিলেও পাহারা দেয়। গুহার সামনে কি করে? পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে বলেন, ওয়াতারা শামসা ইজা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম জাতাল ইয়ামিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন সূর্য উদিত হইতো, যখন সূর্য কি হইতো? উদিত হইতো, গুহার উপর দিয়ে যেত, তখন আমি সূর্যের গতিপথ ডান দিকে ঘুরিয়ে দিতাম যাতে আমার অলির ঘুম না নষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইজা গরাবাত তাকরিদুহুম জাতা শিমাল, যখন সূর্য অস্ত যেত সূর্যের গতিপথকে আমি শিমাল, বাম দিকে ঘুরিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর কি নিদর্শন? নিদর্শন। মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চায় সেই হেদায়েত পাবে। সেই কি পাবে? হেদায়েত। তাহলে ওলিদের আলোচনা করতেছে, মানে ওলিরা হেদায়েত প্রাপ্ত। ওলিরা কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত। ওয়া মাই ইউদলিল ফালান, আর যাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিতে চান, তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কোনো ওলিও পাবে না, সে কোনো মুর্শিদও পাবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের জন্য ওলিয়া উলিয়া এবং মুর্শিদ জরুরি। ওলিয়া উলিয়া এবং মুর্শিদ কি জরুরি? জরুরি। বাইজিদ বুস্তামি এর জন্য বলছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইকাহু শায়তান, যার কোনো পীর নাই তার পীর হইল শয়তান। তার পীর কে? শয়তান। যার পীর নাই তার পীর কে? শয়তান। যে মৌলবীর পীর নাই তার পীর কে? শয়তান। শয়তান। আপনারা দেখেন আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম।
সূর্য কোন পথে উদয় হবে আর কোন পথে ডুববে এটা আমি আল্লাহর তাকদীর। কোনোদিনও এই পথ পরিবর্তন হবে না, কোনোদিনও পরিবর্তন হবে না। আর সূরা কাহাফে কয় একবার তাকদীর অলির জন্য, অলির খাতিরে, আমার বন্ধুর খাতিরে একবার ডাইনে সরাই, একবার বামে সরাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইটুকু হইল অলির মর্যাদা। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। तेरे दरबार में लाता हूँ मैं रज़ा जिसको शफी यानी जो ओ मेरा गौस है और लाडला बेटा तेरा अल्लाहुम्मा सल्ले वाला सैयदना मौलाना मुहम्मद आला आले सैयदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले वाला सैयदना मौलाना मुहम्मद आले सैयदीना মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৌজু বর্ণনা করছেন, যেখানে যেখানে অলির আলোচনা সেখানে সেখানে তার গোলামের আলোচনা, কুকুরের আলোচনা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুকুর কি পায়খানা করে পরিষ্কার করতে পারে? না। মানুষ পারে? পারে। প্রস্রাব করে পানি নিতে পারে? না। নামাজ আদায় করতে পারে? না। রুকু করতে পারে? না। সেজদা করতে পারে? না। কিছুই পারে না। আল্লাহ বলেন আখেরি জমানায় কেউ কেউ আসহাবে কাহাফের সংখ্যা বর্ণনা করবে। কি বর্ণনা করবে? সংখ্যা বর্ণনা করবে। জলিরা কয়জন ছিল? কেউ বলবে সায়াকুলুনা সালাসাতুন, কেউ কেউ বলবে আসহাবে কাহাফের সংখ্যা 3। কয় 3। আল্লাহ কয় রাবিউহুম কালবুহুম, চতুর্থ জন হবে সেই কুকুর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা ভুলে যাও না, যখন 3 বলবা 4 নাম্বার হবে রাবিউহুম কালবুহুম, ওই কুকুর হবে চতুর্থ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সায়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলবে 5, সাদিসুহুম কালবুহুম, ষষ্ঠ হবে সেই কুকুর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সায়াকুলুনা সাবাতুন, কেউ কেউ বলবে 7, সামিনুহুম কালবুহুম, অষ্টম জন হবে সেই কুকুর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনারা মনে করেন বেড়াইতে আইছেন, এখন আপনাদের বাড়িতে অনেকে কুকুর পালে, পালে না? পালে। গৃহপালিত পশু যেহেতু, এখন কুকুর নিয়ে আসছেন, এখন মেহমান মেজবান যে সে জিজ্ঞাসা করলো ভাই আপনারা কয়জন আছেন? কি জিজ্ঞাসা করলো? কয়জন আসছেন? কয়জন আসছে? তা আপনারা, আমরা সাধারণত বলি আমরা 5 জন, কেউ কি বলে আমরা 5 জন আর সাথে আমাগো কুকুর, কেউ বলে না। না। আমরা খাইয়া দে আড্ডি ফালিয়া দিব, কুকুরটাই খাইলে খাইবো, না খেলে নাই, না খাইলে নাই। আল্লাহ বলে কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, কিভাবে কুকুর বয়া থাকে সেটা বর্ণনা করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 309 বছরে ওলিদের স্থান আল্লাহ পরিবর্তন করে, কখনো ডানে কখনো বামে, সাথে সাথে কুকুরের অবস্থানও পরিবর্তন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইভেন কুকুর নিজে পবিত্র হওয়ার ক্ষমতা না থাকলেও ওই অলিদের সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কুকুরের কি আমল আছে? তাহলে আমরা আশরাফুল মাকলুকাত বলে দাবি করি আর মুখে অলিয়া উলিয়ার পীর মাশায়েখের গিল্লা করি। কি করি? গিল্লা করি। গিল্লা করি। তাহলে কি আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব? না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন সিরাতে মুস্তাকিম রাস্তার দিকে। এই রাস্তাটা কোন রাস্তা? আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই রাস্তা হলো ওই সমস্ত বান্দাদের রাস্তা যারা আমার এই রাস্তায় চলে অনুগ্রহ খাস নিয়ামত লাভ করছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যারা মানে তারা আল্লাহর বান্দা মানা লাগবে কিনা? লাগবো। লাগবে কিনা? লাগবে। তাই জালাল কবি এক গানে বলে
মানুষ থুয়ে খুদা ভজ এ মন্ত্রণাকে দিয়াছে, মানুষ ভজ কোরআন খুঁজ পাতায় পাতায় লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দার পথকে দেখিয়ে দিল। আলাইহিম আনাম আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের প্রথমেই আছে নবীগণ। নবীগণ বান্দা কিনা? বান্দা কিনা? ঠিক। মানুষ কিনা? মানুষ। মানুষও বান্দাও। এই ক্ষেত্রে ওয়াহাবিগ মত নিলে আমাকে সুবিধা হয়। ওয়াহাবিগ মত নিলে কি হয়? সুবিধা। কারণ আল্লাহ নিজেই কইছে বান্দার কি করো? অনুসরণ করো। এই অনুসরণ তোমাকে সিরাতে মুস্তাকিমে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিনা, এই সিদ্দিকিন শব্দের ব্যাখ্যা আপনারা খাতিবে পাকিস্তান মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ লেখে, এই সিদ্দিকিন হইল ওলিয়া আউলিয়াগণ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া আউলিয়ার পথ ছাড়া সিরাতে মুস্তাকিমে যাওয়া সম্ভব না, নয়। ওলিয়া আউলিয়া ছাড়া সিরাতে মুস্তাকিম পাওয়া সম্ভব না, নয়। ওলিয়া আউলিয়া লাগবে। তারপর আসেন, এখানে 4 গ্রুপ বান্দার কথা আল্লাহ আলোচনা করলেন। মানুষের ভজনা করার কথা আলোচনা আছে কিনা? আছে। অনুসরণ লাগবে কিনা? লাগবে। দ্বিতীয় আয়াত আসেন সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। আমার বান্দাদেরকে কি করেন? জানিয়ে দিন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি এই বান্দারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহরে কি করতে চায়? ভালোবাসতে চায়। ভালোবাসতে চায়, আল্লাহর নৈকট্য চায়, আল্লাহর খোঁজ চায়। ফাত্তা বিউনি, তারা যেন আপনার গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি খাইলে কি এই ব্যক্তির পেট ভরে? না, ভরে না। আল্লাহ কয় আমার নবীর ইত্তেবা করলে ইহুবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে যেমন ভালোবাসতে চাই, আল্লাহও আমাদেরকে কি বানাইতে চায়? ভালোবাসতে চায়। চায়। এটা দুই তরফের রিশতা। বেলায়াত হলো 2 দিকের রিশতা। আপনি ভালোবাসলে আল্লাহ কি করব? ভালোবাসবো। আল্লাহ কি করবে? ভালোবাসবে। আপনার ভালোবাসবে। আল্লাহর জিকির আপনি করলে ফাজকুরুনি আযকুরুকুম, তিনিও আপনার জিকির করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় হাসিব পীর সাহেব আল্লাহর জিকির জাকির ছিলেন, তাই আজকে আমরা তার জিকির করার জন্য আল্লাহ আমাদের বসাইছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর জিকির করছেন। দুনিয়ায় খাজা বাবা আল্লাহর জিকির করছেন, তাই কিয়ামত পর্যন্ত খাজার জিকির চলবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর জিকির করছেন, আল্লাহর জাকির ছিলেন, এখন আল্লাহ জাকির হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আছে কিনা? নাম আছে কিনা? আছে। কিন্তু ওয়াহাবিদের বাপদাদার নাম কি? নাই। বাপদাদার নাম নাই। তার বাপও নাই, মাও নাই। তারা হলো জারস। তারা কি? জারস। তারা হলো জারস। কারণ কি? তা গলি নাই তো, তাদের সাফায়াতকারী কেউ নাই। কারণ দুনিয়ায় স্বীকৃতি দিতেছে যে নবীও সাফায়াত করতে পারবো না। ওয়াহাবিদের এক ভাষা যে পীর অলি তো দূরের কথা, দেশি পীর, বিদেশি পীর, ছোট পীর, বড় পীর, কোনো পীর সাফায়াত করতে পারবে না। পারবে না। এই কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহ বলেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে আছে সেই দিন আমার অনুমতি ছাড়া তোমাদের পক্ষে দাঁড়াবে? তাহলে অনুমতি প্রাপ্ত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুখারী শরীফ খুলেন, হাশরের ময়দান যখন কায়েম করা হবে তখন আল্লাহ উপস্থিত থাকবেন, বিচারক হিসেবে থাকবেন না? থাকবেন। বান্দা উপস্থিত থাকবে। 50,000 বছর বিচার শুরু হবে না। কয় বছর? 50 বছর। 50,000 বছর। 50,000 কয় বছর? 50,000 বছর। বিচারক উপস্থিত, বান্দা উপস্থিত, নামাজ ডাইনাতে, রোজা ডাইনাতে, হজ ডাইনাতে, খারাপ কাম বাম হাতে, এগুলি নিয়ে 50,000 বছর। 1 হাত উপরে সূর্য উঠিয়ে দিয়ে আল্লাহ বসে থাকবেন। কয় হাত উপরে? কয় হাত উপরে? 1 হাত। 1 হাত উপরে। মগজগুলি গইলে গইলে কানের পিছন দিয়ে বেরাইব, কিন্তু সেই দিন ইয়াকা নাস্তাইন মনে আসবে না। সেই দিন কি মনে আইব না? কানাস্তাইন মনে আসবে। সেই দিন বাপ খুঁজবো। সেদিন কি খুঁজবো? বাপ খুঁজবে। 50,000 বছর এই সূর্যের তাপে খাড়িয়ে থাইকা মাতার মগজ যখন গইলা বাইরাইব তখন ঠিকানা আইব। তখন কি আইব? ঠিকানা আসবে। তখন যাবে আদি পিতা। কোন পিতা? আদি পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের কাছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আদম কি আল্লাহ না বান্দা? বান্দা। আল্লাহ না বান্দা? বান্দা।
এখানে বান্দার কাছে যা বলবে ইস্তিগাসু ইয়া আদম বিকাযালিক, আজকে আপনি আমাগো গাউস হয়ে যান, পীর হয়ে যান। এটা কি খালি এই সুন্নিরা কইব আর পীর সাহেবরা কইব? ওয়াহাবি খারেজি মওদুদি সব কইব। ঠিক। আদমকে সেদিন বাপ মানতে হবে। আদমকে সেদিন কি মানতে হবে? বাপ। বাপ মানতে হবে। আদম আলাইহিস সালাম বলবে বাবারা লাস্তুলাহা, এই মুহূর্তের জন্য আমি পারবো না। তারপর আরেক বাপের কাছে যাইব। কোন বাপ? নূহ আলাইহিস সালাম। তিনার কাছে যেয়ে বলবেন, হাদিসের ইবারত ইস্তিগাসু বিনূহিন কাযালিক, হে নূহ আজকে আপনি আমাদের গাউস হয়ে যান, আমাদের সাহায্যকারী হয়ে যান। নূহ আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, আমি পারবো না বাবারা। তা বাপ লাগবো কি না? লাগবো। তা আল্লাহ থুয়ে বান্দার কাছে সাহায্য চাওয়া যদি দুনিয়াতে শিরক হয়, তাহলে শিরকের সংজ্ঞা তো হাসরের ময়দানের জন্য আল্লাহ গুড়িয়ে দিব না? দিব না। আর আদমের কাছে চাইবা নিছে। নবীরা শিরক কাকে কয় জানে না? জানে। নবীরা সে কইবে এই তোমরা আল্লাহ উপস্থিত, তারে থুয়ে আমার কাছে চাও কে? ঠিক। তারে রেখা আমাদের কাছে চাও কেন? আমাদের কাছে কি? তোমাদের যে শিক্ষা দিলাম সারা জীবন, শিরক করবা না। লোকমান হাকিমের 10 উপদেশের প্রথমটাই হলো আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। তারা আল্লাহ উপস্থিত, বিচারকের মসনদে আল্লাহর কাছে সাহায্য না চাই না, আমাদের কাছে কি? এই কথা এক নবীও কয় না। এই কথা মানে এই চাওয়া শিরক না। না না না। না। আল্লাহ দেখতেছে, আল্লাহ বাধা দেয় না দেয় না। যে আমি এতদিন তো যা করছো করছো, এখন আমি উপস্থিত আমাদের রেখে আদমের কাছে কি? আমি উপস্থিত আমাদের রেখে নূহের কাছে কি? ঠিক। আমি উপস্থিত আমাকে রেখে ইব্রাহিমের কাছে কি? ঠিক। এইভাবে সমস্ত নবী পার করবে। তারপর ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মত যাবে। সেখানে যে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালামের মার প্রশংসা করবেন যে ফিলিস্তিনের লোকেরা আপনার মাকে অনেক অপবাদ দিয়েছে, কিন্তু আমরা জানি যে আপনার মা আল্লাহর ওলি কামেল ছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালামের মন গলে যাবে। উনি বলবেন লাস্তুলাহা, আমিও পারবো না, কিন্তু আজকে আমি ওই উকিলের ঠিকানা দিয়ে দিব যে এই মুহূর্তের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে দেখো আখিরি জামানার রাসূল, আখিরি জামানার নবী সেজদা দিয়ে বলতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তার কদমে যায় তোমরা একত্রিত হও। বলেন সুবহানাল্লাহ। উম্মতরা শুধু আমার নবীর উম্মত না, সমস্ত নবীর উম্মতরা যে নবীর কদমে একত্রিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমার নবীর একটা খাস নাম হলো আল হাসির। খাস নাম কি? আল হাসি। খাস নাম কি? আল হাসি। যার কদমে হাসর শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার কদমে কি শুরু হবে? হাসর। হাসর শুরু হবে। যখন সবাই একত্রিত হয়ে যাবে, আল্লাহ তিনার হাসরের পর্দা উঠাইবেন। আরফাউ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্যার উঠিয়ে ফেলেন সেজদা থেকে। হে মুহাম্মদ, আমি কোরআনে কথা দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে হাসরে সন্তুষ্ট করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি চান, আপনি বলেন মুখ দিয়ে কে জান্নাতি, সে জান্নাতে যাবে। আপনি বলেন মুখ দিয়ে কে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বলেন আজলে উনসে পনাম, আজ মদদ মাंग उनसे, आजले उनसे पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे अगर क़यामत में अगर माना गया सलातुनिया रसूल अल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত, কোন দান সদকা, সমস্ত আমল আল্লাহ গায়েব করে দিব। আল্লাহ কি করে দিব? গায়েব করে দিবেন। গায়েব করে দিব। তখন কার ইসে তাকাবেন? এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহ হযরত আহমদ রেজা খান বেরালভী বলে আজলে উনসে পানা, আজকে এই সময় থাকতে তার সাহায্য তোমরা চেয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে যদি না মানো, কিয়ামতের দিন আল্লাহ মানিয়ে ছেড়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই দিন আর তাগিনা ছাড়া কোনো গত্যন্তর নাই। আপনি কবরে যান, নবী লাগবে। কবরে গেলে কি লাগবে? নবী। কবরে গেলে কি লাগবে? নবী। এই নবী রে কি কবরে যে চিনার কোনো পদ্ধতি আছে কিনা? নাই। আছে? নাই। তাহলে কোত্থেকে চিনা যাইতে হবে ভাইয়েরা? কোত্থেকে? দুনিয়া থেকে। দুনিয়া থেকে। নবী দেখেন খালি দৌড়ে বড়ায় বিরিয়ানি খেলে লাভ হবে না, বড়ে বড় আসলে ওই ঢালাই চালাই বসে থাকলে লাভ হবে না। নবী চিনেন, এই নবীকে চিনতে হবে। ঠিক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাদেরকে কইতেছে? যারা মুশরিক তাদের। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কাদের? কাদের? আমানু। যারা কালেমা পড়ছ, যারা কি পড়ছ? কালেমা পড়েছে, কালেমা পড়ছ, তাদেরকে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারেরা আল্লাহকে যেমনটি ভয় করা উচিত তেমনটি কি করো? ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। তাইলে মুসলমান হওয়ার কাম কি আমাকে কইরা দিব কি আল্লাহ না আমাদের হইতেইব? আমাদের করতে হবে। কার? আমাদের করতে হবে। আমাদের। কেমনে মুসলমান হইবেন? টুপি পরলে না, দাড়ি রাখলে না, নামাজ পড়লে না, এগুলি মুসলমান হয়ে করতে হবে। মুসলমান কেমনে হবেন? বলেন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ প্রদত্ত রশিকে শক্তভাবে ধরো। আল্লাহ প্রদত্ত, আল্লাহরে ধরবেন না রশি ধরবেন? রশি। এই রশিকে কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বায়াতগণ। বলেন সুবহানাল্লাহ। এই রশি, আল্লাহ হচ্ছে আসমানি আর এই রশিটা হচ্ছে দুনিয়ায় আসছে। এই দুনিয়ার যে রশি আঁকড়ে থাকবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাই কাজী নজরুল ইসলাম বলে ওই নামেরই রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে দরিয়াতে সে আপনি মিশে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পাইল সে। আল্লাহকে যে পাইতে চাও তারা হযরতকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কোনো কিছু চাইতে হবে না। আরশ কুরসি লৌহ কলম তোমার তাবেদার হয়ে যাবে, তোমার গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে নবী চিনার পথ, এই হাবলিল্লাহকে চিনতে হবে, হাবলিল্লাহ ধরতে হবে, হাবলিল্লাহর ইত্তেবা করতে হবে, হাবলিল্লাহর অনুসরণ করতে হবে। তাহলে আমরা শুধু বাসায় বসে বসে যদি কিতাব পড়ি তাইলে কি আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো? না। আমরা 30 পারা কেন, আমরা যদি সারা বছর ধরে সারাদিন পড়তে থাকি লাভ হবে না। থ্রু প্রপার চ্যানেল আসতে হবে। প্রপার চ্যানেল হলো হাবলিল্লাহ। আপনি দেখেন বাজারে ইউনিভার্সিটির যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের কিতাব পাওয়া যায় না? মেডিকেলের কিতাব পাওয়া যায় না? যায়। যারা অনেক বড় লোক আছেন তারা বাজার থেকে কিনা আইনা তার পুলারে দিলে কি হ্যাঁ ডাক্তার হয়ে যাবে? না। সে ইঞ্জিনিয়ার হয়ে যাবে? না। সে ফার্মাসিস্ট হয়ে যাবে? না। সে মাইক্রোবায়োলজিস্ট হয়ে যাবে? না। সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যাবে? না। কোনোদিনও সম্ভব না। একজন মানুষের গোলামি করে শিখতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেই হইল গুরু, যে অন্ধকার থেকে, গু মানে অন্ধকার আর রু মানে হলো আলো, যে অন্ধকার থেকে আপনাকে আলোর দিকে নিয়ে যাবে সেই হলো আপনার গুরু। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়া সহজ, এই কোরআন মুখস্থ করা সহজ, কিন্তু কোরআন থেকে হেদায়েত উঠানো সহজ না। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত সবাই পাবে না কোরআন পড়ে, পাবে শুধুমাত্র মুত্তাকিগণ। কারা? মুত্তাকিগণ। মুত্তাকি কারা? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান এনেছে। কি এর উপরে ঈমান আনছে? গায়েবের উপর। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাতকে কায়েম রাখছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং যে রিজিক তাকে দেয়া হয়েছে তার কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে বইরা বড়াইছেন, অনেকে ফতোয়া দিব গরু নিয়ে যায় কি করবা, বাড়িতে বাপ মারে খাওয়াইয়া লাভ হইব, পীররে খাওয়াইলে লাভ হবে না? হবে না। পীররে ধরছি আল্লাহ রাসূল পাওয়ার জন্য, তা আল্লাহর রাস্তায় খরচ। এটা কার রাস্তায় খরচ? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় খরচ। এই ধারণা থেকে বাইরে চলে আসতে হবে। অনেকের ধারণা আমার বুজুর্গ পিতামাতা আছে, তাদের থুয়ে আমি কেন পীর ধরুম? আছে কি না? আছে। পীর কি? বাপ মা হইলো দুনিয়াবি। বাপ মা কি? দুনিয়াবি। তারা ঈমান দিতে পারবে না। কি দিতে পারবে না? ঈমান দিতে পারবে না। আমরা আলমে আরওয়াই ছিলাম, বাপ মার ওসিলায় এই দুনিয়ার জগতে আসছে। এটা নিম্ন জগৎ না উচ্চ জগৎ? নিম্ন জগৎ। এখন যদি ঈমান নসিব না হয় আরো নিম্ন জগতে যাইতে হবে। আপনি যতই এডুকেটেড হন, আপনার সন্তানকে নিয়ে মাদ্রাসা বা স্কুলে দিতে হবে। দিতে হবে না? দিতে হবে। দিয়া কি কন স্যার রে, আমার পোলাটারে স্যার মানুষ বানিয়ে দেন। কি বানিয়ে দিবেন? মানুষ। এর আগে কি ছিল? গরু, পাখি, পশু। এই মানুষ মানে বাহ্যিক দিক দিয়ে তো মানুষই ছিল, কিন্তু ভিতরের লাইটটা কি করে দিয়েন?
জ্বালায় দিবেন। মনুষ্যত্ব বোধ তার মধ্যে জাগ্রত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার জন্য পীরের দরকার। তার জন্য কিসের দরকার? পীরের দরকার। পীরের দরকার। পীর ছাড়া কবরের পথটা বড় ভয়াবহ। কবরের পথটা কি ভয়াবহ, পরবর্তী জীবনটা বড় ভয়াবহ। পীর ছাড়া কারো ঈমান নসিব হবে না। হবে না। তা আল্লাহ বলেন, আমি আলোচনা অত দীর্ঘায়িত করতে চাই না, কারণ অনেকে গরমে অস্থির, অনেকে খাওয়া দাওয়া হয়তো করেন নাই। দুই চারটি কথাই মানি বলে হয়তো শেষ করে দিব কিয়াম করে ইনশাআল্লাহ। তাহলে এই পীর, অনেকে পীর নিয়ে সন্দিহান যে মুরিদ হইতে হবে কি হইতে হবে না, বায়েত হইলেও চলে না হইলেও চলে, নামাজ পড়তে হবে কিন্তু বায়েত হইলেও চলে নামাজ পড়লেও চলে। বায়েতটাও তো আল্লাহর হুকুম। বায়েতটা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা কি পীরের হুকুম? না। পীরের হুকুম না। এটা কি নবীর হুকুম? না। কার হুকুম? আল্লাহর। আল্লাহ বলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ ইশতারা, ক্রয় করতেছি। কি করতেছি? ক্রয় করতেছি। ক্রয় করতেছি। কিনি। ক্রয় মানে আবার অনেকে বুঝবো না, মানে আমি কিনা নিতেছি। কি কিনা নেই? সবারটা কিনি না। মিনাল মুমিনিনা, কারটা কিনি? মুমিনেরটা। ভক্তের ডা পীরে কিনে, সবার ডা কিনে না। কি কিনে? আনফুসাহুম, তার জানকে, ওয়া আমওয়ালাহুম, তার মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কিনে, মুমিনের কি করণ লাগবো? বেচতে হবে। বেচতে হইব। এই কেনা বেচার প্রক্রিয়ার নাম হলো বায়াতে রাসূল। কেনা বেচার প্রক্রিয়ার নাম কি? বায়াতে রাসূল। বায়াতে রাসূল। আল্লাহ কি মক্কায় নামছেন জানমাল কেনার জন্য? না। এখনো কিনতেছে, কালকেও কিনছে, ভবিষ্যতেও কিনবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হাশতারা, ইন্নাল্লাহ হাশতারা। ইশতারা শব্দের অর্থ ক্রয় করা। কি কিনে? জানার মাল। তাহলে ভক্ত যারা, তারা পীরের কাছে জানার মাল আল্লাহর কাছে বিক্রি করছেন পীরের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো নামেন নাই, নামছে? বৈলাদির বাজারে কি আল্লাহ আইছে? না। রসুলপুরের বাজারে আইছে? না। আইছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছে যখন সাহাবায়ে কেরাম মুরিদ হয়ে গেলেন, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, নিশ্চয় যারা হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পবিত্র হাতে হাত দিয়ে জানমালকে বায়ুনাকা বিক্রি করে দিল। বলেন সুবহানাল্লাহ। ইউবায়ুনাল্লাহ, এই বিক্রিটা আল্লাহর কাছে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে কেমনে ব্যস্ত হইব? এটা আল্লাহ দেখে দেয় নাই। ঘরে বেচলে দাম পাইব না, তাই বাজারে নিতে হয়। কোনে নিতে হয়? বাজারে। বাজারের দামটা ভালো পাওয়া যায়। তাই নবীর দরবার হইলো আল্লাহর বাজার, সেখানে কেনা বেচা হয়। এই হাটে কি হয়? কেনা বেচা হয়। কেনা বেচা হয়। এই বেচা বিক্রির প্রক্রিয়ার নাম হলো বায়াতে রাসূল। আল্লাহ কয় বায়াতে রাসূলি বায়াতে খুদা। ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাহি আইদিহিম। তোমরা যার হাত ধরছো, এই হাত তোমাদের না, তোমাদের হাতের উপর তিনার না, আমি আল্লাহর হাত আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুরিদ হইলে দুইটা ফায়দা। একটা হইলো জান্নাত তো পাবেনি, দ্বিতীয় হইলো আল্লাহর নিয়ামত, আল্লাহর নিরাপত্তায় থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে সামিয়ানা টানা নইছে, এর মধ্যে আপনাদের বৃষ্টিও পড়বে না, ইটাও পড়বে না, কিছুই পড়বে না। পড়বে না। তাহলে আল্লাহ কয় তোমাকে হাতের উপর যারা মুরিদ গ্রহণ করছো, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর কি আছে? নিয়ামত। আমি আল্লাহর নিয়ামত আছে, নিরাপত্তা আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াদ শব্দের অর্থ নিরাপত্তা, ইয়াদ শব্দের অর্থ নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। মুরিদ হওয়ার পরে একদল লোক মুরিদের অঙ্গীকার মানে না। অঙ্গীকার কি করে? মানে না। ভঙ্গ করবে। ভঙ্গ করবে, যেটা আল্লাহ জানে কিনা? জানে। জানে কিনা? জানে। তাদেরকে বলতেছে যারা ভঙ্গ করো, তার নফসেরই ক্ষতি হবে, তারই ক্ষতি হবে। তার কি হবে? ক্ষতি হবে। অনেকে পীর দুইটা পীরের কাছে যায় না, পীরের দরবারে আসা যাওয়া করে না, এই খামখেয়ালি মনে করে, পীরের সাথে দেখা করে না, পীরের সহবত নেয় না। তারা মনে করে যে আমরা পীর ছাড়াই কি হয়ে যাবো, পার হয়ে গেছি গা। অত সোজা না তো। আল্লাহ কয় যে মুরিদ হইলেই খালি হইব না, হাতে হাত দিয়ে। যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহর সাথে কৃত ওয়াদা, তারা তাদের ক্ষতির জন্যই করবে। ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইয়ুতিহি আজরান আযীমা। আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার মৃত্যু অবধি যারা পূর্ণ করবে, তাদের জন্য আছে আজরান আযীমা, মহাপুরস্কার। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের জন্য কি আছে? মহাপুরস্কার। তাই আমি আজকে যারা ইসলামিয়ানাতে বসছেন, আজকে আপনাদের পীর মুর্শিদ হয়তো আপনাদের চোখের সামনে নাই,
কিন্তু তাদের ইমানের উপরে আমি আসলে কসম খাই যে তারা অবশ্যই ভক্ত হইতে পারছেন, কারণ আপনাদের পীর গায়েব আছে, তারপর আপনারা আসছেন না এই অনুষ্ঠানকে কি করার জন্য? সাফল্যমণ্ডিত করার জন্য। আমান আউফা বিমা আহাদ আলাইহুল্লাহ ফাসাইয়ুতিহি আজরান আজিমা। তোমরা ভঙ্গ করতে পারো, কিন্তু আল্লাহর কাছে কৃত অঙ্গীকারকে যারা পূর্ণ করে নেবে তাদের জন্য আছে আজরান আজিমা, মহাপুরস্কার। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বায়াত গ্রহণ ব্যতীত মরা মানে জাহেলি যুগের মতে মরা। কোন যুগের মতো? জাহিল যুগের মতো। আল্লাহর নবী বলে ওয়া মাম্মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়াতান। যে বা যারা বায়াত ব্যতীত মৃত্যুবরণ করবে তারা জাহেলি যুগের কুকুর বিড়ালের মতো মৃত্যু হবে তাদের। কোন যুগের? জাহিলিয়াত যুগের। জাহেলি যুগে যেমন মরছে মানুষ, তার কোনো পীর নাই, ওই রকম ভাবে মরবে কুকুর শিয়ালের মতো। তাদের কি কোনো হাদি থাকে? তাহলে মানুষেরই একমাত্র হাদি থাকে। লেকুল্লে কওমিন হাদ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কওমের জন্য একজন পথ প্রদর্শক আছে, আছে কিনা? আছে। এই ধরনের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু অনেকে এগুলি সব বাদ দিয়ে খালি ডাইরেক্ট কই ডাইরেক্ট পেয়ে যায়। তারা ওইভাবে নামাজ আদায় করলে, ওইভাবে রোজা রাখলে, ওইভাবে হজ করলে চিরজীবন সেজদা দিলেও আল্লাহ পাওয়া যাবে না। আপনি যদি চিরজীবন আল্লাহকে সেজদা দেন, মনে করেন কাবায় আপনি থাকেন, সেখানে রুকনি আমি আর মকামি ইব্রাহিমের মাঝখানে খাড়িয়ে যদি চিরজীবন আল্লাহর নামাজ পড়েন, কত জীবন? চিরজীবন। আর চিরজীবন রোজা রাখতে থাকেন, আর নবীর বংশের সাথে যদি এতটুকু বুগস থাকে, এতটুকু হিংসা থাকে, আমার নবী বলে দাখালান নার, সে জাহান্নামে যাবে। সে কই যাবে? জাহান্নামে। তখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ফাসামা ওয়া সাল্লা। সে যদি রোজাদারও হয়, সে যদি নামাজিও হয়, তারপরেও আমার নবী কয় ফাসামা ওয়া সাল্লা, রোজাদার হইলেও জাহান্নামে যাবে, নামাজি হইলেও কই যাইব? জাহান্নামে যাবে। তাহলে আওলাদের রসুল লাগবো কিনা? আপনারা নামাজ পড়েন বুঝেন না, সেখানেও আওলাদের রসুলের স্মরণ ছাড়া কোনো ব্যক্তির নামাজ হয় না। সেখানে যে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদেও ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন কি না? বলি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে অন্য কোনো বংশের কথা নামাজে নাই। কোন বংশের কথা আছে? কোন বংশের কথা? নবী বংশ। তাইলে আজকে গাউসুল আজম বরিয়ার দরবার হয়তো বাঙ্গা হইতে পারে, টিনের বেড়া হইতে পারে, অমুক জায়গায় জাংলা হইতে পারে, কিন্তু নবীর বংশ। কিন্তু কি বংশ? নবীর বংশ। কি বংশ? নবীর বংশ। কি বংশ? নবীর বংশ। জাগো কাছে বান নিচের নুক্তা আছে। জাগো কাছে বান নিচের কি আছে? নুক্তা আছে। এই নুক্তা হলো অ্যাটম, এটা হলো পাওয়ারফুল। বলেন সুবহানাল্লাহ। অ্যাটম যার কাছে আছে তার কাছে সবচেয়ে পাওয়ারফুল। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন এটা আবার কি কইলেন? বান নিচে নুক্তা। হ্যাঁ, একদিন হযরত আলীকে হযরত ইবনে আব্বাস কয় আপনি কোরআনের তাফসির করে শুনান। সারা রাত ভরে শুধু সূরা ফাতিহা পড়ছে, তাফসির করছে। সকালে উঠে কয় ভোর হয়ে গেল, এক সূরা পড়তেই, তাহলে অন্য সূরা কবে শুনাইবেন? গারে অন্য সূরা কিভাবে শোনাবো? ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। বলেন সুবহানাল্লাহ। আর ফাতিহার মা হইল বিসমিল্লাহ। ফাতিহার মূল কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহর মূল হইল বা হরফ, আর বা হরফের মূল হলো বার নিচের নুক্তা। বলেন সুবহানাল্লাহ। আনা নুক্তা তু তাহতাল বায়ে বিসমিল্লাহ। আমি হযরত আলী হইলাম সেই বায়ের নিচের সেই নুক্তা। বলেন সুবহানাল্লাহ। যেটা দিয়ে ভজন সাধন করন লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই নুক্তা আলিফের ছিল, এই আলিফ থেকে নুক্তা বাতে দিছে বার ভজন করার জন্য। কাজে আপনারা আওলাদের রাসূলের ইত্তেবা করবেন। আওলাদের রাসূল এবং কোরআন এই দুইটা কখনো আলাদা হবে না। হাউজে কাউসারে সর্বপ্রথম আল্লাহর সাথে মিলিত হবে আওলাদের রাসূল এবং আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কাজে যারা আওলাদের রাসূল ধরে আছেন তারা মূলত লাইন ক্লিয়ার। মূলত কি? লাইন ক্লিয়ার। কারণ তারা জান্নাতের সর্দার। তারা জান্নাতের কি? সর্দারের সাথে যার প্রেম ভালোবাসা আছে, চাবির পরোয়া করে না। কিসের পরোয়া? চাবির পরোয়া করলে তো তালা খোঁজা লাগবো। বেহেশতের যদি চাবি থেকে থাকে নামাজ, তাহলে বেহেশতের তালা নাই আছে। তাহলে ওই নফসা নাফসির মধ্যে তালা খোঁজার সুযোগ কই? ঠিক। আর আমাগো দরবারের গেট যতই তালা থাকুক, আমার আশেক যদি ডাক দেয়, আমার আশেক যদি আমারে ডাক দেয়, তার সাথে যদি আমার মহব্বত থাকে,
ওই তালার চাবি নিয়ে ঘুরবো হলো সেই পীর ও মুর্শিদ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুঁজে খুঁজে সেদিন জাহান্নাম থেকে তার বন্ধুদের বের করে আনা হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিরা কিছু করতে পারবে না, ওলিদের শাফায়াত নাই আছে। আপনারা মুত্তাফাক আলাই বুখারী মুসলিমের খুলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আশাদ্দু মুজাদালাতান লিহাক্কিহি ইয়াউমাল কিয়ামা, ওইভাবে মুমিনরা মুজাদালাতান বিল হাক্কি ইখওয়ানিনুল লাযিনা ওয়াদখুলুন নার, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেভাবে দুনিয়াতে মানুষ ভাইয়েরা জমি জমা নিয়ে কাইজা করো, আল্লাহর ওলিরা সেই দিন তাকে ভক্তগণ নিয়ে আল্লাহর সাথে কাইজা করবো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওলিরা আপনারা জান্নাতে প্রবেশ করেন, ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখরা বলবে আমরা আমাদের ভক্তদের ছাড়া জান্নাতে যাব না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পকেট থেকে না বুখারী থেকে? বুখারী। পকেট থেকে না মুসলিম শরীফ থেকে? মুসলিম শরীফ। মুসলিম শরীফ থেকে। ওলিয়া উলিয়া কিছু করাবার মা যাইব না কেন? কাইউসাল্লুনা মানা, আমাদের সাথে নামাজ আদায় করতো তারা, ওয়াইউ সোমনা মানা, তারা আমাদের সাথে রোজা রাখতো, ওয়াইউ হুজ্জুনা মানা, তারা আমাদের সাথে হজ করতো, তাদের ছাড়া আমরা যাইতে পারি না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে ইজহাবু ফাখরিজু ফারাফতু মিনহুম, যাদেরকে চিনেন তাদের ধৈরা ধৈরা বের করে আনেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বের করে আনা হবে। আল্লাহ কইবে এখন হইছে, অলিয়া উলিয়ারা বলবে হয় নাই, হয় নাই, ঠিক আছে যান। যাদের অন্ধে কালবে দিনারি ফিল ইমান, একটা পয়সার সমান ইমান আপনারা চিনেন, যার কলবে পয়সার সমান আছে, বের করে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তো বের করার দায়িত্ব ফেরেশতাদেরও দিতে পারতেন, পারতেন না? পারতেন কি না? পারতেন। আল্লাহ তা দিলেন না, বুঝিয়ে দিলেন যে ওই সময় অলিয়া উলিয়ারা ভক্তকে চিনবো, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময় অলিরা ভক্তকে কি করবো? চিনবো, চিনতে পারবে। নিসফে দিনারে ফিল ইমান, অর্ধেক পয়সা সমান ইমান যাদের ছিল তাদেরকে বের করে আনেন, আখরিজুহু, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ওলিদের কথোপকথন হচ্ছে। তারপর বলবে ওয়াজনু যাররাতিন ফিল ইমান, যার অন্তরে সরিষার দানার পরিমাণ ইমান আপনারা মনে করেন ছিল, তাদের বের করে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইমান নিয়ে যাইতে হবে ভাইয়েরা। আমল ধ্বংস হইতে পারে। আমল কি হইতে পারে? আজাজিল কোটি কোটি বছর সেজদা দিছে কারে? আল্লাহ। কারে? আল্লাহ। আর জান্নাত জাহান্নাম দেখছে, আখিরাত দেখছে, কিতাব দেখছে, সমস্ত কিছু দেখছে, কিন্তু একটা জিনিস কি করে নাই, কি মানে নাই, একটা হুকুম। কি হুকুম? আল্লাহকে ওয়াইজ কুলনা লিল মালাইকা তিসজুদু লি আদামা, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদায় লুটিয়ে পড়লো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় করে দিলেন, নাম ছিল আজাজিল, আল্লাহ নাম ঘুরিয়ে সেজদা করে নাই দেখে নাম দিয়ে দিল ইবলিস। ওয়া কানা মিনাল কাফিরিন, তার 9 কোটি বছরের সেজদা গুলি মারলাম, তুই কাফের। তুই কি কাফের? কার ফতোয়া? আল্লাহ। কি জন্য ফতোয়া? আদম রে সেজদা দেয় নাই দেখে। আদম রে সেজদা কি করে নাই? দেয় নাই দেখা। দেয় নাই দেখে। তা আল্লাহ তো 9 কোটি বছরের ইবাদতের দিকে তাকাইলেন না, তাকাইলেন না। আল্লাহ তো পারতো আহারে একটা সুযোগ দেই, আমার এত বড় আবেদ, এত বড় আরেফ, মুআল্লিমুল ফেরেশতা, তারে একটা সুযোগ দেই। সুযোগ দিছে না। দুনিয়ার জমিনে ইবলিস কয়, সবাই শুনছি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলেও আল্লাহ তাওয়াবুর রহিম। তাওয়াবুর রহিম কিনা? তা না, আমারও তো গুনাহ মাপের একটা সুযোগ আছে। তা মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইতে যায়, কালিমুল্লাহ, আল্লাহর কালাম করে আল্লাহর সাথে। তা মুসা নবীরে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম এ মুসা। হ্যাঁ, তুমি কে? কয় আমি সেই মরদুদ ইবলিস। কয় তুমি এখানে কি চাও? কয় এ মুসা, শুনছি আল্লাহ রহমানুর রহিম, আমি এত ইবাদত করছি, হয়তো একটা ভুল আমার দ্বারা হয়েছে, আমার ভুল কি আল্লাহ মাফ করবে না? এই কথাটা আল্লাহ হইতে চাই না, তুমি আমাকে আইসা জানিয়ে দিবে। তোমার রবের কাছে এই প্রশ্ন আমার রইল। আল্লাহর কাছে গেছে তুর পর্বতে, কথাবার্তা শেষ। আল্লাহ, তোমার এক বান্দার একটা কথা তোমার কাছে আমায় নিয়ে আসছি। কি কথা? কোন বান্দা? কয় যে ইবলিস, যারে তুমি ওয়াকানা মিনাল কাফিরিন বলে ফতোয়া দিছ। কয় কি কথা? কয় সে কইছে যে তুমি সবাই তওবা করলে তুমি মাফ করে দাও, ইবলিস তওবা করতে চাই, তুমি মাফ করবা কিনা? আল্লাহ কয় মুসা, আমার হয়ে তুমি জানিয়ে দিও, আমি মাফ করে দিব, কিন্তু আদমের রওজা যেখানে আছে সেখানে যে একটা সেজদা দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা তাফসিরে দুররে মনসুল খুঁড়েন, এই কথাগুলি সেখানে হাদিস আকারে বর্ণিত আছে। আদমের কবরে সেজদা দেওয়ার হুকুম কার?
আল্লাহ যে ওহনে দেশ নাই, কবর হইলেও কি করা লাগবো? দিতে হবে। তোর মাপ হবে যদি ওই রওজায় যে তুই একটা সেজদা দেস। সুবহানাল্লাহ। কবরের ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স ছাড়া কোনো কিছু না। আল্লাহ বলেন ওয়ালা ওয়ান্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি তুমি নিজে যত বড় গুনাহ করো, আমার নবীর রওজায় যদি এসে হাজির হয়ে যাও, আমার নবীর দরবারে যদি হাজির হয়ে যাও, তার সাথে কানেকশন হয়ে যায়, তিনিও যদি তোমার জন্য মাপ চায়, আল্লাহ তোমাকে তওবা কবুল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তওবা কি করবেন? কবুল করে দিবেন। এই আয়াতের তাফসীর খুলবেন আপনারা। তাফসীর ইবনে কাসির, হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াত নাজিলের শানে নজুল যে এক বেদুইন, সে নবীর রওজা 3 দিন হইছে, কাঁচা মাটি, এই মাটি মাথার মধ্যে এইভাবে মাইখায় এই আয়াত তেলাওয়াত করতেছে, আল্লাহ আমি বড়ই গুনাহগার, তোমার কালামে একটি আয়াত পড়েছি যে গুনাহ করে যদি তোমার বন্ধুর দরবারে হাজিরা দেই, আর তোমার বন্ধু যদি আমার জন্য সুপারিশ করে, তাইলে তোমাকে তাওয়াবুর রাহিম হিসেবে পাবো। বলেন সুবহানাল্লাহ। তখন কয় যা কাদ গুফির এলাকা, নবীর রওজা থেকে আওয়াজ আসছে, তোরে মাফ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে হাসিব পীর সাহেবের রওজায় আইছেন, অনেক গুনাহ দুনিয়ায় করছেন, অনেক কিছুর মাপ হয়তো চাইতে পাওয়ার সময় পান নাই, আজকে সেই রাত্রে আপনারা গুনাহ মাপ চান, ইনশাআল্লাহ আজকে সেই জন্ম হয়েছে সেই শিশুর মতো আপনারা পবিত্র হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তাহলে আমরা একটু শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উম্মতের মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শুনে না। শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা
या रसूल सलाम या हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह गिरने वालों को उठा लो मरने वालों को बचा लो कैद से हमको छुड़ा लो अहमदी नमे बोला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह हस्ब सान औला दे रसूल अरफत चान औला दे रसूल तुम्हें हो अल्लाह मकबूल तुम्हें मोर नूरे आलो काया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम गौसुल आज़म इमाम तो कावन्नो का गौसुल आज़म इमाम तो कावन्नो का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा लाम शम्ए बज में लाम अजमेरी संजरी ख्वाजा गरीबों नवाज अजमेरी संजरी ख्वाजा गरीबों नवाज उस महीनो दीनो मिलादो पे लाखों सलाम मुस्तफ़ा लाखों सलाम शम्ए बज में हम गौसुल आज़म हजरत शाह गौसे बैरा बर गौसुल आज़म हजरत शाह गौसे बैरा बर ताजेदारे हकीकत पे लाखों सलाम मुस्तफ़ा लाम शम्ए बज में राम सैयदी मुर्शिदी बाबा गोलम मौला सैयदी मुर्शिदी बाबा
ला शाहिन शाहे बेलायत पे लाखों सलाम मुस्तफा लाखों सलाम शम्ए बज में सैयदी मुर्शिदी बाबा शमसुल आरिफीन सैयद